আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর অনুশীলনী ৬.২ এর ১০ নম্বরের অঙ্কটা সমাধান করে দেখাবো। তো এই ১০ নম্বর অঙ্কটাতে তোমাদেরকে যোগ করতে বলা হয়েছে। তো আমরা এখানে ভগ্নাংশের যোগ করব। তো বীজগণিতের ভগ্নাংশের যোগ আর পাটিগণিতের অনেকটাই কাছাকাছি, একই রকম নিয়ম, তো একই রকম প্রায় নিয়মগুলো একই রকম ফলো করতে হবে। তো আমাদের ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করার জন্য কি করতে হবে? প্রথমত যে ভগ্নাংশের হরগুলো আছে, হর কোনটা? এই যে দাগটা আছে, দাগের নিচে যা আছে x+1, এটা হচ্ছে এই ভগ্নাংশের হর, এবং 2a হচ্ছে লব। সেমভাবে এখানে 2a আছে এবং নিচে আছে x-2। তো আমাদের যোগ করতে গেলে সবসময় আমাদেরকে ভগ্নাংশগুলোর লসাগু প্রথমেই বের করে নিতে হবে। অর্থাৎ আমাদের x+1 আছে, x-2 আছে। তো এই দুইটা ভগ্নাংশের হরগুলার লসাগু করতে হবে। লসাগু হয় কমন, যদি দুইটার ভিতরে কমন থাকে, মানে এখানেও আছে এখানেও আছে, কমনের একটা নিব আর আনকমনের সবগুলো নিব। অর্থাৎ এই x+1, শুধু এক্সটাকে কল্পনা করতে পারবো না, আমাকে পুরোটা ধরে নিতে হবে। x+1টাকে পুরো একটা রাশি ধরতে হবে। x+ এখানে 1 আছে, এইখানে আছে কিনা, যেহেতু এখানে আছে এখানে নাই, তার মানে x+1 আমার লসাগু নিতেই হবে। এখন x-2 এখানে আছে এখানে নাই, তার মানে কি এখানে x-2ও নিতে হবে। আর এদেরকে মাঝখানে গুণ চিহ্ন দিতে হবে। তো আমি এখানে গুণ চিহ্ন দিলেও যা, না দিলেও তা। আর এখানে যে ব্র্যাকেটটা দিয়েছি, ব্র্যাকেট দিয়েই বোঝা যাইতেছে যে এদের মাঝখানে গুণ চিহ্ন হয়ে গিয়েছে। আর এখানে ইনটু না দিলেও কোনো সমস্যা নাই। আর যদি তোমরা ব্র্যাকেট এখানে না দাও তাহলে অঙ্কটা ভুল হবে, আর তখন ইনটু আকার থাকবে না। লসাগু করতে গেলে 2 বা ততোধিক রাশির যে যে কমন যে থাকে, সাধারণ উৎপাদকগুলা গুণ আকারে লিখতে হয়, সেটাই হচ্ছে লসাগু। তো এবার আসো x+1, এই যে লসাগুটা করলাম, এই লসাগুটাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা আমি ভাগ করব। তো এটাকে একবার করব, এটাকে আরেকবার করব। x+1 দিয়ে যদি আমি এই লসাগুটাকে ভাগ করি, x+1 চলে যাবে, থাকবে x-2। তাহলে এই x-2 দিয়ে আমি এই যে উপরে লব আছে 2a, এটাকে এটার সাথে গুণ করে দিতে হবে। অর্থাৎ 2a দিয়ে ইনটু এখানে দিলেও চলবে, না দিলেও চলবে, ব্র্যাকেট দিলেই বোঝা যাবে যে এখানে ইনটু আছে। অর্থাৎ x-2 লিখলাম, প্লাস সেমভাবে এটাকে দিলাম, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম, x-2 দিয়ে এবার এই যে লসাগুটাকে আছে এটাকে আবার ভাগ করব। যদি ভাগ করি, x-2 দিয়ে এটাকে ভাগ করলে এটা চলে যাবে, থাকবে x+1। তো ভাগফল x+1 থাকলো। তো এই x+1 দিয়ে আবার এই যে উপরে লব আছে 2a কে গুণ করতে হবে। অর্থাৎ 2a ইন্টু লিখবো x+1। এবার আমি গুণ করে দিব। তো এখানে হবে x+1 আর এখানে থাকবে x-2। 2a দিয়ে এটাকে যদি গুণ করি, 2a x এর সাথে গুণ করলে 2a x হয়। আর এখানে যেহেতু কোনো চিহ্ন নাই, মনে মনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2কে গুণ করলে 4 হয়, আর a হবে প্লাস, এখানে দেখো 2a আর এখানে x আছে, তার মানে 2a x হইল, আর এখানে 2a আর এখানে 1 যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে, আর 2a হবে ইকুয়াল। এবার আমরা যোগ বিয়োগ করব। দেখো 2ax আছে, এখানে 2ax আছে। তো 2ax এর সাথেই 2ax যোগ করা যাবে, অর্থাৎ সংখ্যাটা যে ax এর সহগ কি 2। তো এই দুইটাকে তুমি চিন্তা করবে না, তুমি শুধু চলক দুইটাকে চিন্তা করবে। ax আছে, ax এর সাথে x যোগ অথবা বিয়োগ করতে পারবো, এর সাথে a যোগ বিয়োগ করা যাবে, কিন্তু এই ax এর সাথে a যোগ বিয়োগ করা যাবে না। অর্থাৎ 2ax আর এখানে প্লাস 2ax, এরা দুইটা সদৃশ পদ, এবং এখানে দুইটা x আছে, এখানে দুইটা x আছে, অর্থাৎ দুইটার আগে প্লাস চিহ্ন আছে। আর প্লাস চিহ্ন থাকলে সদৃশ পদগুলোকে আমরা যোগ করি, অর্থাৎ দুইটা মোট কয়টা হলো 4ax। আর এই যে দেখো এখানে 4a আর 2a, অর্থাৎ এটা a এটা a থেকে a যোগ বিয়োগ করা যাবে। দেখো এখানে 4a এর আগে আছে মাইনাস, আর এখানে আছে 2a এর আগে আছে প্লাস, অর্থাৎ দুইটার চিহ্ন সদৃশ পদের চিহ্ন আলাদা আলাদা হইলে আমাদের বিয়োগ করতে হয়। অর্থাৎ আমি 4a থেকে 2a বাদ দিব। যদি 4a থেকে 2a বাদ দিই তাহলে কত থাকে? 2a থাকে। আমি 2a লিখলাম। এবার আসো চিহ্নের পালাটা চিন্তা করে লিখতে হবে। দেখো এখানে বড় সংখ্যা কোনটা ছিল? এই যে 4টা এ কিন্তু বড় ছিল, তো বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে বিয়োগ করার পর ঠিক
বিয়োগফলের আগে ওই চিহ্নটাই নামাইতে হয়। অর্থাৎ এখানে প্লাস ছিল আর এখানে 2a-টা ছোট ছিল এবং 4a-টা বড় ছিল, এই জন্য বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিই। এই জন্য আর থেকে বাদ দিছি তার আগে যে চিহ্ন সেই চিহ্নটা আমাদের দিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে x+1 আর এখানে থাকলো x-2। এবার দেখো আমরা এখান থেকে কিছু একটা কমন নিতে পারবো, সেটা কি এখানে 4 আছে এখানে 2 আছে। যদি 4কে তুমি ভাঙাও তাহলে কি আসে 2 × 2, আর তার মানে কি 2 এখানেও আছে 2 এখানেও আছে, দুইটার ভিতরে যদি 2 থাকে তাহলে 2 কমন নেওয়া যায়। দেখো a এখানে আছে এখানেও a আছে, তার মানে আমি দুইটা থেকে a কমন নিতে পারবো। তো 2a যদি কমন নেই, এখানে 4ax কে কমন নেওয়ার একটা নিয়ম হচ্ছে যে আমি দুইটার ভিতরে আছে, দুইটা পদের ভিতরেই এমন কিছু থাকে যেটা কমন থাকে, দুটার ভিতরেই থাকে। তো ওই দুটোকে আমি সামনে লেখার পর আমাদের একটা ব্র্যাকেট দিতে হয়, এভাবে আমরা কমন নেওয়ার একটা নিয়ম। তার মানে 2a কমন নিছি, এখানে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর এই যে 2a লিখছি, 2a দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করে যা হবে ভাগফল এখানে নামাইতে হবে। অর্থাৎ 4ax থেকে আমার 2a দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, আর a কে দ্বারা ভাগ করলে 1 হয়। 1 দেওয়ার প্রয়োজন নেই, আর এখানে আছে কি x। তো x বাকি থাকলো, তাহলে 2x। আর এখানে মাইনাস, যেহেতু এখানে কোনো চিহ্ন নাই মনে মনে প্লাস ধরতে হবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। সেমভাবে 2a কে 2a দ্বারা যদি ভাগ করো কখনোই 0 কল্পনা করা যাবে না, বিয়োগ করলে 0 হবে, বাট ভাগ করলে আমাদের সবসময় 1 হবে। তাহলে 1 আসলো, এখানে থাকলো x+1 আর x-2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার।